আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি চলে এসেছি বেলকুচিতে, যেখানে হস্তচালিত তাঁত শিল্প রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর শাড়ি, নানান ডিজাইনের, বিভিন্ন ধরনের বিভিন্ন কালার, এতগুলো কালার এবং এতটাই গর্জিয়াস, এত সুন্দর। এবং দেখতে পাচ্ছেন এই যে কাঠের তাঁত, এটাকে কিন্তু তাঁত বলে এবং এটাই আমাদের ঐতিহ্যবাহী বাংলার ঐতিহ্য তাঁত শিল্প। আমাদের একজন সম্মানিত কারিগর দেখতে পাচ্ছেন। এরা এতটাই মিশুক এবং সহজ সরল স্বভাবের। দেখুন, একেবারে খালি গায়ে হাত পা চালিয়ে কত সুন্দরভাবে কাপড় বুনছেন। যারা তাঁত শিল্প দেখেননি, যারা হস্তচালিত তাঁত শিল্প দেখেননি, যে পায়ের কী কাজ, পা এবং হাত দুটোই কিন্তু কাজ করছে এক সমান তালে। এটা কিন্তু কাঠের তৈরি, এই তাঁত শিল্পগুলো কিন্তু কাঠের, এই তাঁতগুলো কিন্তু কাঠের তৈরি তাঁত। চলে এসেছি বেলকুচিতে। বর্তমানে আসলে হস্তচালিত মানে মানুষ চালায় এরকম তাঁত, অর্থাৎ এই ম্যানুয়াল তাঁতগুলো খুঁজে পাওয়া খুব মুশকিল। আমরা বেলকুচিতে এসে অনেক খোঁজাখুঁজির পর এই জায়গাটাতে পেয়েছি, যেখানে এই ম্যানুয়াল তাঁতগুলো রয়েছে। তো যাই হোক, আমরা আজকে দেখাবো আপনাদের যে ম্যানুয়াল এই তাঁতগুলো, অর্থাৎ মানুষ চালিত হস্তচালিত যে তাঁত শিল্প বলে আমাদের দেশে এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হাত দিয়ে এই টেনে কাপড়টাকে গুজে দেয়। আর ওই যে দেখতে পাচ্ছেন পাশে, ওটা কিন্তু মাকু। এই হচ্ছে, এটার নাম হচ্ছে মাকু। আর মাকুর ওই যে মাঝখানে, এই যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন, ওই জায়গাটাতে নলি ভরে দেয়। নলি মানে হচ্ছে ববিন, যে ববিনে সুতা ভরা থাকে, এবং এই সুতা ভরার কাজটা কিন্তু মেয়ে মানুষ অর্থাৎ মহিলা মানুষেরা করে থাকেন। সুতরাং আমাদের এই শিল্পটার সাথে কিন্তু মহিলা এবং পুরুষ উভয়ে জড়িত, অর্থাৎ এই কর্মসংস্থানের সাথে ওই যে দেখতে পাচ্ছেন, ওই মাঝখানে নলি ভরে দেয়, অর্থাৎ ওই ববিনটাকে ভরে দেয় সুতাসহ। এরপরে এইটাকে এই হাত দিয়ে টেনে এবং এই মাঝখান দিয়ে এই মাকুটা যাওয়া আসা করে, সুতা নিয়ে ওই পাশে একবার যায়, আবার এই পাশে একবার আসে। এই দেখুন, এই যে মাকুটা এই যে মাঝখান দিয়ে চলে যাবে, এই যে ঢুকাই দিল, এই যে কীভাবে উঠাচ্ছে। অর্থাৎ এভাবেই উনি হাত দিয়ে এটা করতেছেন। আমাদের রিকোয়েস্টে উনি এটা করলেন, তো দেখাইলেন যে আসলে কীভাবে এই যে দিল মাকু, ওই যে মাকুটা চলে যাচ্ছে, ওই যে মাকুটা দেখতে পাচ্ছেন। এই মাকুর মধ্যে কিন্তু সুতা ভরা নলি অর্থাৎ ববিন আছে। এই মাকুটা একবার এদিকে একবার ওদিকে, অর্থাৎ এই হাতের টানে, হ্যাচকা টানে এইগুলো হচ্ছে। এবং এই যে সুতা পেঁচানো যে রোলটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেকগুলো কাপড়ের এই রোল পেঁচানো থাকে। তো যাই হোক, এটাকে এখানকার আঞ্চলিক ভাষায় তেনা উঠানো বলে। এই তেনা উঠানো হলে এই কারিগররা কিন্তু যিনি তেনা উঠাইয়া দেয় ওনাকে কিন্তু মিষ্টি মুখ করান বা আনন্দ উল্লাস করেন, কারণ একটা তেনায় অনেকগুলো কাপড় হয়, অর্থাৎ সারা সপ্তাহ অথবা একটা মাস চলে এই একটা রোলের মাধ্যমে। একটা তেনা উঠালে একবার, এই একটা তাতে একবার তেনা উঠালে, অর্থাৎ এই একটা রোল করে নিতে পারলে প্রায় এক মাস চলে, অর্থাৎ অনেকগুলো কাপড় হয়। একজন কারিগরের অনেক দিনের রুটি রুজির ব্যবস্থা হয়। সেই আনন্দে ওনারা কিন্তু যিনি তেনা উঠাইয়া দেন, এবং এই তেনা উঠাই কিন্তু যে সে না, এই তেনা উঠানোর নির্দিষ্ট কিছু লোক থাকেন যারা এটা উঠাই দিতে পারেন এবং যাদের এই অভিজ্ঞতাটা আছে। তো যাই হোক, ওনারা আনন্দ চিত্তে কিন্তু তাদেরকে মিষ্টি মুখ করান, তাদেরকে উপঢৌকন দেন। আমাদের এই বাংলার শিল্পটা এতটাই ঐতিহ্যময় এবং ঐতিহ্যবাহী যে সেটা আসলে বলে শেষ করা যাবে না। কতটা হাসি মুখ নিয়ে আমি ওনাকে এই ভাইটার কাছে গিয়ে বললাম যে ভাই একটু গান না। উনি মনের সুখে কিন্তু গান শুরু করলেন। দেখুন, কাজ করছেন খালি গায়ে, কতটা সহজ সরল হলে এরকম হয়। তো এই যে কাঠের এই শিল্পটা, আসলে আপনাদের এটাই দেখাতে চলেছি বা দেখাচ্ছি যে দেখুন কতটা শৈল্পিক এবং কতটা টেকনিক্যাল নলেজ এখানে ব্যবহার করা হয়েছে, টেকনিক্যাল জ্ঞান ব্যবহার করা হয়েছে। কত কিছু দিয়ে অনেকগুলো লোহার ঝুলের মতো ঝুলে আছে, এবং সেগুলো ঝুলে থাকার পিছনে কিন্তু বেশ কিছু কারণ আছে। কারণ এই কাপড়গুলো, এই সুতোগুলোকে টান টান করে রাখে। ওই দেখুন, ওই যে নিচে ওগুলো সব লোহা,
লোহার এই যে লোহাগুলো যে কী সুন্দর ঝুলতেছে, এবং অপূর্ব দৃশ্য আসলে। ওই যে পা দিয়ে কি রিদম নিয়ে উনি পা চালাচ্ছেন, হাত পা একসাথে, এবং কোনো কোনো সময় হাত পা মুখ একসাথে চলে, অর্থাৎ মনের আনন্দে গান গান, হাত দিয়ে এই যে কাজ করছেন, পা দিয়ে পায়ের কাজ করছেন, কি অপূর্ব। আসলে আমি যতক্ষণ এখানে ছিলাম আমার খুবই ভালো লেগেছে, আর আমি আপনাদের সাথে শেয়ার করার জন্যই আসলে এটা দেখুন মুখ দিয়ে কিভাবে সুতাটা উঠাবে, এই অপূর্ব। এই দেখুন বাস কিভাবে সুতাটা উঠাই ফেললো, এবং এর মধ্যে ওই যে মাঝখানে দিয়ে দিল, হাত দিয়ে টান দিবে, এবং ওই ডান হাত দিয়ে আবার ওই যে হ্যাঁচকা টান দিবে সুতাটা, তাহলে ওই মাকুটা এক পাশ থেকে এই যে চলে যাবে আর এক পাশে। এটা দেখতে পাচ্ছেন এই যে এটার মোম, এটাকে মোম বলেন ওনারা, এটা আসলে এটা মোম। আর এটা হচ্ছে নলি, যে নলির কথাই কিন্তু আমি বলছিলাম যে মাকুর মধ্যে নলি দেয়, এটাই কিন্তু সুতা ভরা নলি। যাই হোক, এই নলিটার এই যে ছিদ্র আছে, ওই ছিদ্রটা ওর মধ্যে ঢুকাই দেয়, এবং এটা দিয়েই কিন্তু আসলে প্রকৃতপক্ষে কাপড় সেলাইটা, কাপড়ের যে বুননটা সেটা হচ্ছে। আমাদের এই ঐতিহ্যবাহী তাঁত শিল্প, গ্রাম বাংলার ঐতিহ্য, এবং বেলকুচিতে আমি এসেছি শুধু এটার জন্যই। কতটা শৈল্পিক এবং কতটা মনোমুগ্ধকর পরিবেশ আপনি না দেখলে বা না আসলে বুঝতে পারবেন না। প্রিয় দর্শক, এই শিল্পটা এখন বিলীন হওয়ার পথে। আমরা কিন্তু বেলকুচিতে এসে অনেক খোঁজাখুঁজির পর এই ম্যানুয়াল বা হস্তচালিত তাঁত শিল্পটাকে পেয়েছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশিরভাগ ফ্যাক্টরিতে এখন মেশিন চালিত, অর্থাৎ বৈদ্যুতিক যে তাঁত শিল্প রয়েছে সেটা হয়ে গেছে। আরও একদিন আমি অন্য একটি পর্বে আপনাদের সেই বৈদ্যুতিক তাঁত শিল্পটা নিয়ে কথা বলবো। আপনাদের আমন্ত্রণ রইল, সাথে থাকবেন নিশ্চয়ই। আর আজকের এই পর্ব থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এই যে সুতো দেখতে পাচ্ছেন, এই সুতোর মাধ্যমেই কিন্তু মহিলারা ওই নলিতে সুতা উঠাই দিবেন এবং পুরুষরা কাপড় বুনবেন। ধন্যবাদ সবাইকে।